বন্ধুরা আপনারা যদি বিরাট কোহলি ও ধোনিকে সেরা খেলোয়াড় মনে করে থাকেন তাহলে আজকের ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন। সিএসকে কে হারিয়ে কোয়ালিফাই করে বিরাট কোহলি ধোনিকে নিয়ে যা বলল শোনার পর পুরো ক্রিকেট জগৎ অবাক হয়ে গিয়েছে। আজ হেরে যাওয়া ম্যাচ জিতে ও প্লে অফে উঠে বিরাট কোহলি তিনি তার বায়ানে ধোনিকে নিয়ে যা বলেছে শোনার পর আপনারা কেঁদে ফেলবেন। বিরাট কোহলির সেই মাথা খারাপ করা বায়ানের সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো। তবে তার আগে আপনাদের কি মনে হয় এবারের আইপিএলে কোন দুটি দল ফাইনাল ম্যাচ খেলবে নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। বন্ধুরা আইপিএল 2024 এরই জন্য ফেমাস হয়ে গিয়েছে, যেটা আইপিএল এর ইতিহাসে কোনোদিন হয়নি, এবার হচ্ছে। হাইয়েস্ট স্কোরিং রান থেকে শুরু করে আরসিবি এমন ভাবে কামব্যাক করবে কেউ কখনো কল্পনা করতে পারেনি। এটা আপনাদের জানার জন্য বলে দেই, আরসিবি প্রথমে পরস্পর ম্যাচ হেরেছিল। আরসিবি দলের খেলোয়াড়দের পারফরমেন্স এতটাই বাজে ছিল, সকলেই ভেবে নিয়েছিল আইপিএল থেকে আরসিবির দল সর্বপ্রথম বাড়ি ফিরবে, কিন্তু তারা পরস্পর 6টি ম্যাচ জিতে কামব্যাক করে সবাইকে অবাক করে দিয়েছে। বন্ধুরা আজকে রোমাঞ্চকর ম্যাচটি আরসিবির ঘরের মাঠে অনুষ্ঠিত হয়েছিল। প্লে অফ খেলতে হলে আরসিবি কে 18 রানে হারাতে হবে চেন্নাইকে, না হলে 18 ওভারে তাদের করা রান চেস করতে হবে। আজকের ম্যাচে 29 বলে 47 রান করে গিয়েছিল বিরাট কোহলি। ক্যাপ্টেন ফাফ ডু প্লেসিস 39 বলে 54 রানের অসাধারণ ইনিংস খেলে যান দলের হয়ে। তারপর রজত পাটিদার 41 বলে 17 ও 38 রান করে গিয়েছিল ক্যামেরন গ্রিন। আরসিবি দলের সকল খেলোয়াড়রা আজ ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল, এরই জন্য 218 রান করতে পারে তারা। এই রান তাড়া করতে গিয়ে চেন্নাই শুরুতেই বড় ধাক্কা খায় ঋতুরাজ গায়কোয়াড়ের উইকেট হারিয়ে। রাচিন রবীন্দ্র 61 ও আজিঙ্কিয়ে রাহানে 33 রান করে আউট হয়ে যায়। এই ম্যাচটি অনেক রোমাঞ্চকর হয়ে উঠেছিল, কারণ তখন মাঠে লড়াই করছিল রবীন্দ্র জাদেজা ও এমএস ধোনি। আজকের ম্যাচে 22 বলে 42 রান করে গিয়েছিল রবীন্দ্র জাদেজা, আর এমএস ধোনি 13 বলে 25 রান করে আউট হয়ে যায়। বন্ধুরা আবারও ফাইনাল ম্যাচের মতো সেই চিত্র সামনে এসেছিল। 2 বলে 10 রান প্রয়োজন ছিল এই ম্যাচ জিততে হলে চেন্নাইকে করতে হবে, কিন্তু রবীন্দ্র জাদেজা অন্যবারের মতো এবার আরসিবির বিপক্ষে আর সফল হতে পারল না। অবশেষে এই রোমাঞ্চকর ম্যাচটি বিরাট কোহলির আরসিবি দল দুর্দান্তভাবে জয় করে নেয়। তারা 27 রানে এই ম্যাচটি জিতে প্লে অফ খেলার যোগ্যতা অর্জন করে নিল। এই ম্যাচ হেরে এমএস ধোনি অনেক বেশি হতাশ হয়ে পড়েছিল। ধোনিকে নিয়ে বিরাট কোহলি মাথা খারাপ করা বায়ান দিয়েছেন ম্যাচ শেষে, যেটি শোনার পর আপনিও অবাক হয়ে যাবেন। বিরাট কোহলি তিনি তার বায়ানে বলেছেন, আমি ভেবে পাচ্ছি না আজকের ম্যাচের কথাটা কিভাবে বলবো। আমার বিশ্বাস হচ্ছে না আমরা আইপিএল 2024 কোয়ালিফাই করেছি। আমরা শুরুতেই অনেকগুলো ম্যাচ হেরে এসেছি। আমাদের লক্ষ্য একটাই ছিল, আমরা সকল ম্যাচগুলো জিতে কোয়ালিফাই করব। আমরা সেটাই করে দেখিয়েছি। চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচ জেতা এতটাই সহজ ছিল না। সিএসকে টিম তো অসাধারণ, কিন্তু উইকেটের পিছনে যে থাকেন তিনি হলেন সিএসকের মূল জাদুকর, যে কোনো মুহূর্তে ম্যাচের রূপ বদলে দিতে পারেন। এই কারণে তাদেরকে হারানোর জন্য আমরা পরিকল্পনা করে মাঠে নেমেছিলাম। আমাদের ঘরের মাঠে সকল ব্যাটাররা আজ খুব সুন্দর পারফরমেন্স করেছে, তার সাথে সাথে আমাদের দলের বলাররা অবশ্যই ভালো বল করেছে, তাদেরকে তারিফ করতে হবে। বিশেষ করে জস দয়ালের কারণে আমরা শেষ মুহূর্তে ম্যাচটি জয় করতে পেরেছি। তারপর বিরাট কোহলি ধোনিকে নিয়ে বলেছেন, ধোনি ভাই আমার প্রিয় খেলোয়াড় ও ক্যাপ্টেন। অবশ্যই খারাপ লাগছে তারা ম্যাচ জিততে পারলো না, কিন্তু আমরা ম্যাচ জিতেছি, এতে সে অনেক বেশি খুশি হবে। আমরা যদি আইপিএল ট্রফি নিতে পারি তাহলে আমি ধোনি ভাইয়ের সঙ্গে অবশ্যই সেলিব্রেশন করব। তো বন্ধুরা আপনাদের কি মনে হয় 2024 আইপিএল এর ট্রফি কোন দল জিতবে? নিচে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাতে ভুলবেন না।